ঠিক আছে, চলুন একদম মূল বিষয় ঢুকে পড়ি। ওপেন সোর্স এআই মডেলের ক্ষেত্রে এখন যে অভাবনীয় সব সম্ভাবনা তৈরি হয়েছে তার সত্যি চমকে দেওয়ার মতো। বিষয়টা একবার কল্পনা করা যাক। কোনো সাবস্ক্রিপশন ফি নেই, কোনো এপিআই কি এর ঝামেলা নেই, এমনকি নিজস্ব কোনো শক্তিশালী গ্রাফিক্স কার্ড বা জিপিইউও লাগছে না। শুধুমাত্র একটা সাধারণ ব্রাউজার ট্যাব ব্যবহার করে একদম বিনামূল্যের হার্ডওয়্যারে লাইভ এআই মডেল চালানো সম্ভব। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই জাদুকরী প্রক্রিয়াটিই ধাপে ধাপে দেখব। কিভাবে মাত্র 15 মিনিটের মধ্যে নিজস্ব এআই এপিআই সেট করে একদম বিনা খরচে যে কোনো প্রজেক্টে যুক্ত করা যায়, সেটাই আমাদের আজকের মূল ফোকাস। বর্তমানে এআই নিয়ে কাজ করতে গেলে বেশিরভাগ সময়ই বড় বড় টেক জায়ান্টের উপর নির্ভর করতে হয়। আর এই প্রচলিত এপিআইগুলো কিন্তু বেশ ব্যয়বহুল। এগুলোতে ব্যবহারের একটা নির্দিষ্ট সীমা বা লিমিট বেঁধে দেয়া থাকে, আর ভেতরের সিস্টেমের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণই থাকে না। অন্যদিকে সেলফ হোস্টেড বা নিজস্ব এআই কিন্তু পুরো গেমটাই বদলে দেয়। এর সবচেয়ে বড় চমক হল খরচ একদম শূন্য, মানে $0 একটা কমপ্লিট সলিউশন। এটি যেমন মডেলটিকে নিজের মতো করে সাজানোর বা কাস্টমাইজ করার স্বাধীনতা দেয়, তেমনি পুরো সিস্টেমের উপর শতভাগ নিয়ন্ত্রণও নিশ্চিত করে। শূন্য থেকে শুরু করে একটি পুরোপুরি কার্যকরী রেস্ট এপিআই তৈরির এই রোমাঞ্চকর যাত্রাকে আমরা 5টি যৌক্তিক ধাপে ভাগ করতে পারি। প্রথমে এআই এর খরচের পেছনের অর্থনীতিটা আমরা দেখব। এরপর আসবে হাগিং ফেস এবং এর সীমাবদ্ধতার কথা। তৃতীয় ধাপে আমরা দেখব কিভাবে ফ্রি ক্লাউড জিপিইউ আনলক করা যায়। চতুর্থ ধাপে স্টেবল ডিফিউশন এক্সেল ডিপ্লয় করা হবে। আর সবশেষে এই পুরো সিস্টেমকে একটা প্রোডাকশন রেডি এপিআইতে রূপান্তর করা হবে। চলুন ধাপে ধাপে এগোনো যাক। প্রথম পর্ব, এআই এর খরচ শুধুমাত্র ব্যবহার করা নাকি নিজস্ব নিয়ন্ত্রণে পরিচালনা করা। দেখুন, শুধু একটা এআই ব্যবহার করা আর নিজে একটা মডেল পরিচালনা বা রান করার মধ্যে কিন্তু আকাশ-পাতাল তফাৎ। অন্য কোনো কোম্পানির এপিআই ব্যবহার করার মানে হলো মূলত তাদের সিস্টেম ভাড়া নেওয়া, কিন্তু যখন মডেলটি নিজে রান করা হয় তখন পুরো রান টাইমের নিয়ন্ত্রণ চলে আসে হাতের মুঠোয়। এই মডেলটিকে নিজস্ব এপিআই হিসেবে প্রকাশ করা যায়, খুব সহজেই যে কোনো অ্যাপ্লিকেশনে ইন্টিগ্রেট করা যায়, নিজের প্রয়োজন মতো এক্সটেন্ড করা যায়। আর সবচেয়ে বড় কথা হলো, এর জন্য $1ও এপিআই বিল দিতে হয় না। প্রযুক্তি নিয়ে যারা কাজ করেন তাদের জন্য এটি আসলেই এক অভাবনীয় ক্ষমতা। দ্বিতীয় পর্ব, হাগিং ফেস এবং এর কিছু সীমাবদ্ধতা। এখন প্রশ্ন হল, ওপেন সোর্স মডেলগুলো পাওয়া যাবে কোথায়? এর সবচেয়ে বড় হাব হল হাগিং ফেস। একে এআই হোস্টিংয়ের গিটহাব বললেও ভুল হবে না। গবেষক থেকে শুরু করে বড় বড় কোম্পানি সবাই এখানে তাদের মডেল উন্মুক্ত করে থাকে। শুনলে অবাক হতে হয়, প্ল্যাটফর্মটিতে বর্তমানে প্রায় 30 লক্ষ মডেল হোস্ট করা আছে। টেক্সট থেকে ছবি তৈরি করা, ভাষা বিশ্লেষণ বা স্পিচ রেকগনিশন কি নেই সেখানে। আর মজার বিষয় হলো, এগুলো তো সগলবিধভাবে নামলে ব্যবহার করা যায়। তবে আসল কথায় আসা যাক। সাধারণ ব্যবহারের জন্য হাগিং ফেসের স্পেসেস বা ডেমো অ্যাপগুলো দারুণ হলেও একজন ডেভেলপারের দৃষ্টিকোণ থেকে এতে বেশ কিছু হতাশার জায়গা আছে। ফ্রি টিয়ারে মডেলগুলো শেয়ার্ড সিপিইউতে চলে, ফলে ইন্টারফেস অনেক ধীরগতির হয়ে যায়। মাঝে মাঝে একটা ফলাফল পেতে 1 মিনিটেরও বেশি সময় লেগে যায়। এর কোনো গ্যারান্টিযুক্ত আপটাইম বা এসএলএ নেই। স্পেসটি যদি স্লিপ মোডে চলে যায় তাহলে পুরো অ্যাপ্লিকেশনটি ক্র্যাশ করতে পারে। তাই কোনো সিরিয়াস প্রোডাকশনের কাজে বা নির্ভরযোগ্য এপিআই হিসাবে একে কিছুতেই ব্যবহার করা যায় না। তৃতীয় পর্ব, কিভাবে এই সীমাবদ্ধতা কাটিয়ে ফ্রি ক্লাউড জিপিইউ আনলক করা যায়। যেহেতু হাগিং ফেসের ফ্রি হোস্টিংয়ে ভরসা করা যাচ্ছে না, আবার নিজস্ব একটা দামি জিপিইউ কেনাও সবার পক্ষে সম্ভব নয়, তাই একটা জুৎসই বিকল্প দরকার। আর এখানেই তুরুপের তাস হল গুগল কোল্যাব। এটি মূলত একটি ফ্রি জুপিটার নোটবুক পরিবেশ। এর মাধ্যমে ব্রাউজার থেকে গুগলের শক্তিশালী সার্ভারে সরাসরি পাইথন কোড রান করানো যায়। আর ঠিক এই চমৎকার পরিবেশটি সম্পূর্ণ বিনামূল্যে সেলফ হোস্টেড এআই আর্কিটেকচার তৈরির সুযোগ করে দেয়। গুগল কোল্যাবের সবচেয়ে চমকপ্রদ দিকটা কি? এর ফ্রি টিয়ারের সুবিধা। কোনো ক্রেডিট কার্ড ছাড়াই একেবারে বিনামূল্যে কোল্যাব থেকে একটি এনভিডিয়া T4 জিপিইউ পাওয়া যায়। আর শুধু তাই নয়, এই জিপিইউর সাথে যুক্ত থাকে বিশাল 15 গিগাবাইটের ভিরাম। এত বড় মেমোরির একটি ক্লাউড জিপিইউ সম্পূর্ণ বিনামূল্যে পাওয়াটা সত্যি অবিশ্বাস্য। বড় মডেল রান করার জন্য এটি আক্ষরিক অর্থেই এক পারফেক্ট সমাধান। চতুর্থ পর্ব, স্টেবল ডিফিউশন এক্সেল ডিপ্লয় করা। এবার চলুন সরাসরি ডিপ্লয়মেন্টে যাওয়া যাক। এখানে 3.5 বিলিয়ন প্যারামিটারের স্টেবল ডিফিউশন এক্সেল বেস মডেলটি ব্যবহার করা হয়েছে। গুগল কোল্যাবে এটি সেট করা একেবারে পানির মতো সোজা। প্রথমে হাগিং ফেস থেকে একটি অথেন্টিকেশন টোকেন নিতে হবে। এরপর NG-ROC নামের একটি সার্ভিস থেকে আরেকটি টোকেন সংগ্রহ করতে হবে। তৃতীয় ধাপে কোল্যাবের রান টাইম হিসেবে T4 জিপিইউ সিলেক্ট করে নোটবুকের সেলগুলো একে একে রান করলেই মডেলটি সার্ভারে লোড হয়ে যাবে। এখানে একটা দারুণ বিষয় খেয়াল করার মতো, দুটো আলাদা টোকেন কেন লাগছে? স্টেবল ডিফিউশন এক্সেল মডেলটির সাইজ কিন্তু বিশাল,
প্রায় 7.11 গিগাবাইট। হাগিং ফেস টোকেনটি এই বিশাল মডেলটিকে দ্রুত এবং নিরাপদে সার্ভারে ডাউনলোড করতে সাহায্য করে। অন্যদিকে NGRock টোকেনটি কোলাবের প্রাইভেট মেশিনের সাথে বাইরের ইন্টারনেটের একটা সুরক্ষিত টানেল বা সুড়ঙ্গ তৈরি করে। এই টানেলের কারণেই গুগলের সার্ভারে চলা মডেলটি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে একটি পাবলিক ইউআরএলের মাধ্যমে ব্যবহার করা সম্ভব হয়। মডেলটি সফলভাবে লোড হওয়ার পর যখন গ্র্যাডিওর পাবলিক ইউআরএলটি তৈরি হয়, সেটা সত্যি একটা জাদুকরী মুহূর্ত। ওই লিঙ্কে গেলেই ব্রাউজারে সুন্দর একটা ইউজার ইন্টারফেস চলে আসে। সেখানে একটা সাধারণ টেক্সট প্রম্পট লিখে এন্টার চাপলেই হলো। এই 3.5 বিলিয়ন প্যারামিটারের মডেলটি সম্পূর্ণ বিনামূল্যে গুগলের সার্ভার ব্যবহার করে চোখের পলকে 1024x1024 পিক্সেলের চমৎকার সব ছবি তৈরি করে দেয়। কিন্তু ব্রাউজারে এই ডেমো দেখা আর প্রোডাকশনে কাজ করা তো এক জিনিস নয়, তাই না? ব্রাউজার থেকে ছবি তৈরি করাটা মজার হলেও অন্য কোনো সিরিয়াস প্রজেক্টে একে যুক্ত করতে গেলে এটা যথেষ্ট নয়। আর এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা সামনে আসে। কিভাবে এই নির্দিষ্ট লোকাল মডেলটিকে একটি প্রোডাকশন রেডি যে কোনো জায়গা থেকে কল করা যায় এমন এপিআইতে রূপান্তর করা সম্ভব? পঞ্চম এবং সর্বশেষ পর্ব, একটি প্রোডাকশন এপিআই তৈরি করা। পুরো আর্কিটেকচারের চূড়ান্ত এবং সবচেয়ে রোমাঞ্চকর ধাপ হল মডেলটিকে এপিআই এন্ডপয়েন্টে বদলে ফেলা। আর এই অসাধ্য সাধন হয় ফাস্ট এপিআই এবং NGRockের দারুণ এক যুগলবন্দিতে। ফাস্ট এপিআই কোল্যাবের ভেতরে মডেলটিকে একটি চমৎকার সোয়াগার এপিআই হিসেবে প্রস্তুত করে, আর NGRock সেই এপিআইটিকে বিশ্বব্যাপী সবার জন্য উন্মুক্ত করে দেয়। এর মানে হল ইন্টারনেট আছে এমন যে কোনো ডিভাইস থেকে মাত্র একটি পোস্ট রিকোয়েস্ট পাঠিয়েই এখন এই এপিআই থেকে রেসপন্স পাওয়া সম্ভব। ডেভেলপারদের জন্য সবচেয়ে বড় স্বস্তির জায়গাটা কোথায় জানেন? এই এপিআই থেকে যে রেসপন্সটা আসে সেটা একটা বেস 64 এনকোডেড পিএনজি স্ট্রিং। এর মানে হলো ফ্রন্ট এন্ডে ছবিটা দেখানোর জন্য কোনো জটিল কোডের প্রয়োজনই নেই। জাস্ট সরাসরি HTML ইমেজ ট্যাগের ভেতর স্ট্রিংটা বসিয়ে দিলেই কাজ শেষ। রিয়্যাক্টের মতো ফ্রেমওয়ার্কে মাত্র 10 লাইন কোড লিখলেই পুরো সিস্টেমটা ইন্টিগ্রেট করা যায়। বারবার এপিআইকে পরিবর্তন করার কোনো ঝামেলা নেই, আর ব্যবহারের কোনো লিমিটও নেই। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো এই পুরো প্রসেসটা কিন্তু শুধু ছবি তৈরির মধ্যেই আটকে নেই। হাগিং ফেসে হোস্ট করা প্রায় যে কোনো মডেলের ক্ষেত্রেই এই একই ডেপ্লয়মেন্ট পদ্ধতি হুবহু কাজ করে। সেটা টেক্সট জেনারেশন হোক, স্পিচ সিনথেসিস হোক, ছবি থেকে লেখা উদ্ধার বা OCR হোক, কিংবা অবজেক্ট ডিটেকশন, যে কোনো মডেলকেই ফাস্ট এপিআই দিয়ে মুড়িয়ে NGRockের মাধ্যমে লাইভ করা সম্ভব। ভেতরের কোডগুলোর কাঠামো প্রায় একই থাকে। শূন্য খরচের এই ফ্রেমওয়ার্ক ব্যবহার করে হাগিং ফেসের যে কোনো মডেল দিয়ে নতুন কিছু তৈরি করার এই যে অসীম সম্ভাবনা, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। পরবর্তী কোনো বিশ্লেষণে হয়তো কাস্টম ডেটাসেটের উপর মডেল ফাইন টিউন করার নতুন পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। তবে আজকের এই বিশ্লেষণটি এআই ডিপ্লয়মেন্টের যে নতুন দিগন্ত উন্মোচন করল তা নিয়ে ভাবার অনেক অবকাশ রয়েছে। একবার কল্পনা করা যাক, কোনো খরচ ছাড়াই এই অভাবনীয় শক্তি কাজে লাগিয়ে ভবিষ্যতে কি যুগান্তকারী উদ্ভাবন তৈরি হতে পারে।